মুআজ্জাজ মুহতারাম বিরাদারান ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু ইসলামে মক্কা নগরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের কথা মানুষের কাছে যখন পৌঁছাচ্ছিলেন, তখন অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করতে পারলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে পারলে আজকে ইসলামের বলবালা চলবে না, শেষ হবে, আমরা যেমন আছি তেমনই থাকবো, আমাদের এই মুখালিফাত করার মতন কোনো ব্যক্তি আর থাকবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব গো, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমি যে আল্লাহ এই কথাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আপনি যে শেষ নবী এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মানুষ একে একে কালেমা পড়েছে, ঈমান আনতে আপনার বাধ্য হয়েছে। মুআজ্জাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন আপনার কালেমার দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা চরম আপনার বিরোধিতা করেছিল, তারা চেষ্টা করেছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলামের বলবালা আগে নিয়ে যেতে না পারে, বিভিন্ন রকম ভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আপনার আবু জেহেল দেখলো যে আমরা তো পারছি না, তো হায়ার কোন একজন জ্ঞানী ব্যক্তিকে নিয়ে আসি, সে আজকে প্রশ্ন করবে, আর সে যখন জ্ঞানী মানুষ হবে, যুক্তি তর্কে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হবে, রাসূল যখন যুক্তি তর্কে যখন পারবে না, হেরে যাবে, এটা আমরা মক্কা নগরে ছড়িয়ে দেব যে রাসূল আসলে রাসূল নয়, ভণ্ড, এই রাসূলের কথা মানতে হবে না। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওগো আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কারো সঙ্গে আমার আল্লাহ সঙ্গ দেয়, যদি কারো সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে, তাকে আপনার হেনস্থা করার মতন, তাকে অপমান অপদস্থ করার মতন, তাকে হারিয়ে দেওয়ার মতন গোটা দুনিয়ার শক্তি লেগে গেল সম্ভব হবে না। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের কথা বলছেন, মানুষ আপনার একে একে কালেমা পড়ছে। আবু জেহেল দেখলো এইভাবে যদি আমরা থেকে যাই কাজ হবে না, তাহলে এক কাজ করা, হায়ার করে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসতে হবে? ইয়ামান শহরের বর্তমান যে বাদশা, তার নাম হচ্ছে হাবিব, ও বড় জ্ঞানী, এই হাবিবে ইয়ামানিকে ওখান থেকে ডেকে নিয়ে এসো। যদি হাবিবে ইয়ামানি আসে, সে বড় বুদ্ধিমান, বুদ্ধিজীবী, জ্ঞানী, আজকে এমন এমন কিছু প্রশ্ন করবে যে হাবিবে ইয়ামানির প্রশ্নের উত্তর ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারাই দেওয়া সম্ভব হবে না। এটা ছিল তার ধারণা, কিন্তু জানেই না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ইচ্ছায়, নিজের মন গড়া, নিজের থেকে কোনো কথা আপনার বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, যেটা আল্লাহ বলেন সেটাই নবীর মুখ থেকে বের হয়। কোরআন বলছে সূরা নাজম উঠিয়ে দেখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলতেন না যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ তার প্রতি ওহী নাজিল করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করার জন্য যখন হাবিবে ইয়ামানির কাছে আপনার একখানা পত্র পাঠানো হলো, ওগো হাবিবে ইয়ামানি, আমাদের মক্কা নগরে একজন ব্যক্তি আজকে এসেছে, যার নাম হলো মুহাম্মদ, আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, যার নাম যার পিতার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আপনার আমিনা। মক্কা নগরে জন্মগ্রহণ করেছে, কুরাইশ বংশের মধ্যে যার জন্ম, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আজকে বলতেছে সে নিজেকে দাবি আজকে করতেছে নবী বলে, আজকে প্রকাশ করেছে রাসূল বলে, আজকে গোটা মক্কা নগরে একাত্মবাদের, আজকে তাওহীদের রিসালাতিরা আজকে প্রচার প্রসার করতেছে, বলতেছে না তুজ্জা হুবলকে মানা যাবে না, লাতের ইবাদত করা যাবে না, উজ্জার ইবাদত করা যাবে না, হুবলের ইবাদত বندگی করা যাবে না, ইবাদত করতে হলে এক আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করতে হবে। আর আমি যে শেষ জামানার পয়গম্বর, আমি যে শেষ জামানার নবী, এটা স্বীকার করে নিতে হবে। যারা এটা স্বীকার করবে তারাই হবে জান্নাতি। জান্নাতি ওগো হাবিবে ইয়ামানি শোনো, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে কিছু প্রশ্ন করতে হবে। সত্যি কি সেই নবীটা যাচাই বাছাই তোমাকে করতে হবে। যদি আজকে সেই নবী না হয়ে থাকে, আজকে তাকে এই মক্কা নগর থেকে এমন করে আজকে বিতাড়িত করব, মক্কার কোন মানুষ ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ার কথা মুখে আনবে না। হাবিবে ইয়ামানি পত্র পেয়েছেন, ও হাবিবে ইয়ামানি তিনি আপনার বড় জ্ঞানী ছিলেন, তাওরাত কিতাবের, আপনার জবুর কিতাবের, ইনজিল কিতাবের, আপনার আসমানি আপনার যে পুরনো কিতাব রয়েছে ওই সমস্ত কিতাবের বড় আপনার পারদর্শী ছিলেন। ওই হাবিবে ইয়ামানি আপনারা দেখেছিল যিনি শেষ জামানার পয়গম্বর হবে, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মক্কা নগরে জন্ম হবে, কুরাইশ বংশে জন্ম হবে। ওই আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তার পিতা মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়া হতে বিদায় নেবে। তার মা আমেনা দুনিয়ার বুকে অল্প কিছুদিন অর্থাৎ 6 বছরের মধ্যে ইন্তেকাল করে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ জামানার পয়গম্বর হয়ে থাকে, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা দিয়ে দুনিয়ার বুকে তাকে প্রেরণ করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি পত্রখানা পাওয়ার পরে মনে মনে ভাবছেন এর নাম হলো মুহাম্মদ, পিতার নাম যখন আব্দুল্লাহ, যখন সমস্ত কিছু আপনার মিলে যাচ্ছে হতে পারে এটাই শেষ জামানার পয়গম্বর। হাবিবে ইয়ামানিকে আজকে আবু জেহেল নিজের মনে করে দাওয়াত করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিবে ইয়ামানির কিসমতে ভাগ্যে আপনার তাওহীদের বাণী আপনার কালিমার কথা লিখে দিয়েছে। আমার হাবিবে ইয়ামানি জাহান্নামী থাকবে না, আমার হাবিবে ইয়ামানি কালিমা পড়বে, হাবিবে ইয়ামানি মুসলমান হবে, হাবিবে ইয়ামানি জান্নাতি হবে। ওই হাবিবে ইয়ামানি লাতুজ্জা কুবলকে মানবে না বলেন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি পত্রখানা পাওয়ার পরে আপনার কি করলেন? সাদেরা বেঁধে নিলেন, খাবার সামান পত্র আপনারা বেঁধে নিয়ে আপনার ঘোড়ার পৃষ্ঠারোহণ করে মক্কার দিকে রওনা দিলেন। আজকে মক্কা আমাকে যেতে হবে, মক্কা যাওয়ার পরে যাচাই বাছাই আমাকে করতে হবে। আমি যদি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পেয়ে যাই, আমি যদি ওই নবীর কাছে কালিমা পড়ে নিতে পারি, ওই নবীকে নবী বলে যদি বিশ্বাস করে নিতে পারি, ওই এক আল্লাহকে যদি স্বীকার করে নিতে পারি, বারহাক যদি তিনি সত্য নবী হয়ে থাকে, তাহলে আজকে আমি সাকসেস হয়ে যাব। আমার জীবনটা আমি হাবিবে ইয়ামানি ধন্য হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নিজের এই মন্তব্য নিয়ে আজকে সামান পত্রকে বেঁধে নিয়ে আজকে ঘোড়ার পৃষ্ঠারোহণ করে মক্কা নগরের দিকে রওনা হয়েছে। মক্কা নগরে যখন হাজির হয়েছে, হাবিবে ইয়ামানি আজ কোনো কথা না বলে গ্রামবাসীর কাছে আপনার বাইরে বেরিয়ে গেছে। হাবিবে ইয়ামানি বলতেছেন, ওগো মক্কা নগরের মানুষেরা, শোনো গো, ওই যে শেষ জামানার পয়গম্বর যে আজকে বলতেছে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম শেষ জামানার পয়গম্বর, যে আজকে বলতেছে আমি হলাম শেষ জামানার নবী, যে আজকে বলতেছে এক আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত বندگی করা যাবে না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কালেমা পড়েছে, ওই নবীর ধর্মকে যারা গ্রহণ করেছে, তারা আবার এই ধর্ম থেকে ফিরে নিজেরা আপনার আগের ধর্মের দিকে ফিরে গিয়েছে। বলো, আজকে যাকে জিজ্ঞেস করতেছে সবাই আপনার এক বাক্যে উত্তর দিচ্ছে, ওগো হাবিবে ইয়ামানি, ওগো ইয়ামানের বাদশা হাবিবে ইয়ামানি, আপনি শুনে রেখে দিন, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন পয়গম্বর যার আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে মানুষ কালিমা পড়ছে, আর যে কালিমা পড়ছে সেই যেন আপনার পাগলের মতন তার গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কালিমা পড়তেছে সেই গোলাম হয়ে যাচ্ছে, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ফিদা হয়ে যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার ওযু করতেন, ওযু করার পরে যে সমস্ত পানিগুলো তিনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আপনার হাত থেকে, মুখ থেকে, আপনার তিনার শরীর থেকে যখন ওযুর পানিগুলো আপনার জোরে জোরে পড়তো, সাহাবায়ে কেরাম ধরে নিতেন, ওই পানিগুলোকে মুখের সঙ্গে আপনার বলিয়ে নিতেন, ওই পানিগুলোকে হাতের সঙ্গে আপনার বলিয়ে নিতেন, ওই পানিগুলোকে আপনার চেহারায় বলিয়ে নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি যখন আপনার করতেন, ওই কুলির পানিটা পর্যন্ত সাহাবায়ে কেরাম নিয়ে পান করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরামের আদর্শ দেখার পরে, আপনার সাহাবায়ে কেরামের এই চরিত্র দেখার পরে কাফির মুশরিকরা আপনার বলেছিল, আপনার একজন বাদশার গোলাম, সে আপনার বাদশার নিকটে যাওয়ার পরে বলেছিল, হুজুর
দুনিয়ার বুকে অনেক বাদশা দেখেছি, দুনিয়ার বুকে অনেক উজির দেখেছি, দুনিয়ার বুকে অনেক এইরকম মান্যকারীকে দেখেছি, কিন্তু এইরকম একজন মক্কা নগরের মান্যকারী ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম শেষ জামানার পয়গম্বর, ওনার মতন মান্যকারী আমি পৃথিবীর বুকের কাউকে দর্শন করি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তরা এরকম হাবিবে আমানিকে বলতেছো গো হাবিবে আমানি, আজকে যেই ওই নবীর কালেমা পড়তেছে, যেই ওই নবীর প্রতিমান আনছে, যেই ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, তারা আর কখনো ওই ইসলাম থেকে বিমুখ হয়ে তার নিজের পূর্বের ধর্মের দিকে আর ফিরে আসে না। হাবিবে আমানি বলতেছে বলে আমার বিশ্বাস একটু একটু করে বাড়ছে। আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম যারা এইরকম ভাবে শেষ জামানার পয়গম্বরের উপর ঈমান আনবে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, ওই সমস্ত মানুষ ইসলাম থেকে কখনো আর পেছনের দিকে ফিরে আসবে না। বলেন না সুবহানাল্লাহ। হাবিবে আমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনার যত জানার ছিল সবাইকে আপনারা জেনে নিলেন। আপনার আবু জেহেল বলতেছে হাবিবে আমানি আমি তোমাকে হায়ার করে নিয়ে এসেছি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে হবে। আজকে সেই জন্য তোমাকে হায়ার করে ইয়ামান থেকে মক্কা নগরে নিয়ে আসা হয়েছে। হাবিবে ইয়ামানি বলতেছে বলে আবু জেহেল আজকে কি তাকে প্রশ্ন করতে হবে তুমি বলো। হাবিবে ইয়ামানি যখন আপনার জিজ্ঞেস করেছে, আবু জেহেল বলতেছে আপনার বুদ্ধিমতো যত জটিল প্রশ্ন রয়েছে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে তাকে অপমান অপদস্থ করতে হবে। আর যদি তাকে অপমান অপদস্থ করতে না পারা যায়, মক্কা নগরের মানুষ একে একে তার প্রতি আপনার ফিদা হচ্ছে, কালেমা পড়ছে, ঈমান আনছে, একে একে মানুষ তার আপনার পাগল হয়ে যাচ্ছে। যদি আমরা এটা ব্যক্ত করতে না পারি যে নবী আলাইহিস সালাম হেরে গিয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহাকুন নবী নয়, সত্য নবী নয়, এটা যদি আমরা প্রমাণ করতে না পারি আমাদের পিতা মাতার ধর্ম আর থাকবে না, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আপনার বলেছেন ওগো আমার হাবিব আপনি জগতের মানুষকে জানিয়ে দেন আজকে যারা এরকম লাত উজ্জা হুবলের ইবাদত বান্দেগি করে, আল্লাহ ব্যতীত অন্য কারো মাবুদের আজকে ইবাদত বান্দেগি করে, ওগো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জগতের বুকে আজকে তোমার উম্মতানিদেরকে জানিয়ে দাও এতগুলো মাবুদ কখনো মাবুদ হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিব আপনি বলে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন একক, আল্লাহুস সামাদ আল্লাহ হলেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয়নি আর আমার আল্লাহ অন্য কাউকে জন্ম দেননি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আপনার এইরকম হাতে তৈরি করতেছে, আজকে দেখবে তার হাত রয়েছে কিন্তু এই হাত দ্বারা কোনো কাজ করতে পারে না। আজকে যারা পা তৈরি করেছে পা দ্বারা আপনার চলতে পারে না, চক্ষু তৈরি করে কিন্তু চোখ দ্বারা কিছু দেখতে পাই না, মুখ তৈরি করা থাকে মুখ দ্বারা কোনো কথা বলতে পারে না, কান তৈরি করা থাকে কানে কোনো জিনিস আপনার শুনতে পাই না। এই রকম দেখতে মানুষের মতন অবিকল আপনার তৈরি করা থাকে, কিন্তু শুধুমাত্র মাটির মূর্তি ওই মানুষটা ওই ব্যক্তিটা মূর্তিটা কখনোই খোদা হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন ওগো জগতের মানুষেরা আজকে যে সমস্ত জিনিসগুলোকে তোমরা মাবুদ বলে মানতেছো, দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার কোরআনের মধ্যে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ওগো জগতের মানুষেরা এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় যদি কোনো খোদা থাকতো তাহলে আসমান জমিন থাকতো না, আসমান জমিন বরবাদ ও ধ্বংস হয়ে যেত। আজ দেখো আসমান যেমন ছিল তেমনই আছে, জমিন যেমন ছিল তেমনই আছে, আজ খোদাদের মধ্যে কোনো ফাইটিং নাই। তার মানে বোঝা গেল এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানুষকে বোঝারা হাবিবে ইয়ামানি বলতেছেন ওগো আবু জেহেল আজকে তোমার যেটা কথা সেটা আমি মেনে নিলাম, তবে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, আবু লাহাব তোমার যদি কিছু প্রশ্ন থাকে রেডি করতে পারো, উতবা সাইবা তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা রেডি করতে পারো। হাবিবে ইয়ামানি বলতেছেন মনে মনে ভাবতেছেন আজ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই বাছাই করব বটে, যদি আমার মনের মতন উত্তর পেয়ে যায় আমি হাবিবে ইয়ামানি বেঈমান থাকব না।
আমি হাবিবে ইয়ামানি কালেমা পড়ব, ঈমান আনবো, এক আল্লাহকে বিশ্বাস করব। সত্যি যদি তিনি নবী হয়ে থাকেন অবশ্যই তিনার প্রতি ঈমান এনে কালেমা পড়ে তিনাকে বিশ্বাস করে মক্কা নগর থেকে ইয়ামানের দিকে ফিরে যাব। বলেন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সবাইকে আপনার প্রস্তুত করেছেন। আপনার সময় আপনার পার হয়ে যায়, সন্ধ্যা যখন আপনার লেগে গেল, রাত্রি আপনার শুরু হয়ে গেল। এই রাত্রিটা ছিল আপনার পূর্ণিমার রাত্রি, চাঁদটা যেন আপনার পুরোপুরি গোল আকারে দেখা যাচ্ছিল। এমন সময় আবু জেহেল আপনার বলতেছে, বলে তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় হাজির করতে হবে। আবু জেহেল যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছে, গো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে চলুন আজকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। যদি আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি না অবশ্যই আমরা কালেমা পড়ব, ঈমান আনব, মুসলমান হব, আপনাকে শেষ নবী হিসেবে মেনে নিব। আপনি যে শেষ জামানার পয়গম্বর এটা আমরা সকলে স্বীকার করে নেবার কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ করার জন্য, আজকে ইসলামের খিদমত করার জন্য, মানুষকে একাত্মবাদের আপনার ইবাদত বندگی করার জন্য, স্বীকার করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিতে ডাকলে তিনার ভয় হতো না, দিনে ডাকলে ভয় হতো না। যখন ডাকতেন যে কালেমা পড়ব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সর্ব অবস্থাতে নবী আমার দ্বীনের খিদমতের জন্য হাজির হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আপনার মনে প্রাণে দুনিয়ার কোনো ভয় ছিল না, কারণ তিনাকে আজকে কোনো ব্যক্তি হত্যা করতে পারবে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো জগতের মানুষেরা, আমি তিনটা জিনিসের আজকে হেফাজতের আপনাদের দায়িত্ব নিয়েছি। তিনটা জিনিসকে আজকে হেফাজতের রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। এক নাম্বার হলো কাবা বাইতুল্লাহ। যে কাবা বাইতুল্লাহকে আবরাহা বাদশা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা সামান্য ছোট্ট আবাবিল পাখি দ্বারা আমি কাবা শরীফকে হেফাজত করে নিয়েছি। আজকে দুনিয়ার মানুষ যদি চাই কাবা শরীফকে ধ্বংস করে দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের দায়িত্ব নিয়েছি। ওই কাবা শরীফকে ধ্বংস করা গোটা দুনিয়ার মানুষ যদি লেগে যায় তবুও সম্ভব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, শোনো জগতের মানুষেরা, আজকে আমি দুই নাম্বার যেটা আজকে দায়িত্ব নিয়েছি সেটা হলো আমার পবিত্র আল কোরআনুল কারীম, আমার কোরআনুল মাজিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জগতের মানুষেরা শোনো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলেন, শোনো জগতের মানুষেরা, তিন নাম্বার হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমি ওই সময় তিনার পিতার ছায়া মাথা থেকে তুলে নিয়েছি, যখন সে মায়ের গর্ভে অবস্থান করতেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতার ইন্তেকাল দিয়ে আজকে তার পিতাকে দুনিয়ার বুক থেকে তুলে নিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে উঠিয়েছি, যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের ইন্তেকাল করে আজকে তার মাকে দুনিয়া হতে তুলে নিয়েছি। তার দাদাকে 8 বছর বয়সে তুলে নিয়েছি। এইভাবে যারা আপনজন ছিল তাদেরকে তুলে নিয়েছি। আমি চাই না কোনো মানুষের দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বেঁচে থাকবে। আজকে কিয়ামতের দিনে বলবে, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ যদি সেই সময় আমি না থাকতাম তুমি দ্বীন ইসলামের তাবলীগ করতে পারতে না, দ্বীন ইসলামের খিদমত করতে পারতে না, দ্বীনের আজকে খিদমত তোমার দ্বারাই হতো না। আমি ছিলাম বলে তুমি দ্বীনের খিদমত করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জগতের মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আমি আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিব আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছি। কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাত্রি বেলাতে আহ্বান করা হচ্ছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসুন, আপনি আসলে পারে আজকে আমরা কালেমা পড়ব, ঈমান আনব, মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আবু বকর
নার। চলো রে এই আবু বকর, চলো চলো চলো। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় যাবেন বলো না। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন শোনো এই আবু বকর চলো আমাদেরকে যেতে হবে। ওই আবু জেহেল বলেছে কালিমা পড়বে, ঈমান আনবে, মুসলমান হবে, চলো ওই আবু জেহেলকে কালিমার দাওয়াত দিতে হবে। আবু জেহেলের আজকে আত্মীয় স্বজনের তার বংশ বলি তার আপনার এইরকম সাথী, আজকে তাদের কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারলে বলেছে কালিমা পড়বে। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হুকুম আমার শিরোধার্য, আপনি যেমন চাইছেন মানুষ কালিমা পড়ে নিলে আজকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমি আবু বকর চাই যত তাড়াতাড়ি মানুষ কালিমা পড়বে তত তাড়াতাড়ি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ শোনো শোনো, আজকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম রহমাতুল লিল আলামিন নবী ওই রাত্রি বেলাতে যখন আপনার আসতে আরম্ভ করেছেন, এমন সময় ওই জায়গাতে যখন উপনীত হয়েছে দেখছেন একাধিক কুফার আপনার যেন ওই জায়গাতে হাজির হয়ে রয়েছে, একাধিক কুফার ও মুশরিক তারা যেন আপনার উপস্থিত হয়ে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার প্রশ্ন করবে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানপদস্থ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করতে পারলে, আল্লাহর নবী আলাইহিস সালামকে অপমানপদস্থ করতে পারলে মক্কা নগরে খবরটা হাইলাইট করা হবে। আর ওই মক্কা নগরের কোন মানুষ ওই শেষ নবীকে নবী বলে তারা মানবে না। আবু জেহেলের ষড়যন্ত্র না, একদিকে শয়তানি ষড়যন্ত্র না, অপরদিকে হচ্ছে আপনার রহমানি, আপনার ক্ষমতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার ক্ষমতার কাছে শয়তানি কোনো ক্ষমতা টিকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার হাজির হয়েছেন। ওই আবু লাহাব ভেবেছিল ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কিছু আমরা প্রশ্ন করব, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর খুঁজে আপনার পাবে না। আবু জেহেল বলেছিল এমন আজকে প্রশ্ন করব আজকে নবী মুস্তাফার মাথার উপর দিয়ে উড়ে যাবে, উত্তর খুঁজে পাবে না। উদ্বা সাহেবা বিভিন্ন ধরনের কথা বলেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার আসার পর ওই জায়গায় হাজির হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে আজকে হাবিবে ইয়ামানি বলতেছে বলে আবু জেহেল আজকে বলো বলো তোমার মনের কি প্রশ্ন রয়েছে, প্রশ্নটাকে একটু ব্যক্ত করো। আবু জেহেল যেন আপনার ইশারা করতেছে আমি ভেবেছিলাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করব, কিন্তু আজকে মনে হচ্ছে আমার মুখ দিয়ে কথা বের হয় না। আবু লাহাবের দিকে ইশারা করা হয়, আবু লাহাব আজ তুমি প্রশ্ন করো, তোমার যা প্রশ্ন রয়েছে নবী মুস্তাফার কাছে ব্যক্ত করো, তোমার প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা দেখা যাক। আবু লাহাব সেও যেন আপনার ইশারা করতেছে আমার দ্বারাই যেন মনে হচ্ছে মুখ দ্বারা কথা বের হয় না, আমি যে প্রশ্ন করব সেই প্রশ্ন মনে হচ্ছে আমার মাথা থেকে আউট হয়ে গেছে। উতবা সাহেব কি উত্তর দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলতেছেন এই জগতের মানুষেরা এই কুফার ও মুশরিক শুনে আজ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করব নিয়ত করেছিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হেনস্থা করবে এরকম চিন্তা ভাবনা করেছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় সর্বশক্তিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথা থেকে যেন আপনার প্রশ্নগুলো আউট করে দিয়েছেন, তাদের মাথায় খেলে না। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কি প্রশ্ন করবে বলেন সুবহানাল্লাহ। মাথাতে আসে না যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করবে। তারা ভেবেছিল যে এমন কিছু প্রশ্ন করব যে উত্তরই দিতে পারবে না, কিন্তু জানে না যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা কত শক্তিশালী। বিরাদারান ইসলাম শুনতেছিলেন আপনাদের ইমাম সাহেবের মুখ থেকে যে জগৎ বিখ্যাত ইমামুল আইম্মা কাশফুল গুম্মা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে আপনার প্রশ্ন করা হয়েছিল, এই জটিল প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে এমন উত্তর দিলেন সে আপনার লাজবাব হয়ে গেল, উত্তর আর কোনো খুঁজেই পেল না, তাই না? বিরাদারান মিল্লাত ইসলামিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এরকম ক্ষমতা, তাকওয়া, পরহেজগারি ক্ষমতা যদি হয়, ইলম যদি হয়, তো যিনি হচ্ছেন ইলমের সাগর, যিনি হচ্ছেন ইলমের শহর, তিনার কতটা ক্ষমতা হবে। নবী আমার বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর এই জ্ঞানের শহরের গেট হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এই নবীর জালালিয়াত দেখে, নবীর নূরানি চেহারা দেখে নবীর আজকে আপনার মনে করলেন এই নূরানি উজ্জ্বল
উজ্জ্বলময় চেহারা দেখে আবু জেহেলের আপনার মুখের কথা বন্ধ হয়ে গেছে, বাক বন্ধ হয়ে গেছে, আবু লাহাব কথা বলতে পারে না, উতবা সাইবার মুখ দ্বারা কোনো কথা উচ্চারিত হয় না, সবাই লাজবাব কথা বলতে পারে না। শেষ পর্যন্ত আবু জেহেল বলছে, ওগো হাবিবে ইয়ামান শোনো, আজকে যে কারণে তোমাকে ইয়ামান থেকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, ইয়ামান থেকে তোমাকে হায়ার করে নিয়ে আসা হয়েছে, আজকে তোমাকে যে মুনাজির হিসাবে নিয়ে আসা হয়েছে, আজকে তোমাকে মুবাহিস হিসাবে নিয়ে আসা হয়েছে, তোমার কারিশমা তুমি দেখাতে আরম্ভ করো। হাবিবে ইয়ামানের মনের ভিতরে ভালো কিছু উদ্দেশ্য ছিল। হাবিবে ইয়ামানের চিন্তা ভাবনা এটাই ছিল যে আমি নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করব, নবী মুস্তাফাকে প্রশ্ন করব, নবী মুস্তাফাকে সওয়াল করব। যদি আমার প্রশ্নের উত্তর যদি পেয়ে যাই, আমার সওয়ালের জবাব যদি পেয়ে যাই, আমার এই প্রশ্নের যদি আমি সঠিক আনসার যদি পাই, তাহলে অবশ্যই আমি হাবিবে ইয়ামানি বেঈমান থাকব না, হাবিবে ইয়ামানি মুশরিক থাকব না, আমি হাবিবে ইয়ামানি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যখন ইশারা করতেছেন হাবিবে আমানি, বলো বলো আজকে তোমার কি প্রশ্ন রয়েছে, তোমার প্রশ্নটা ব্যক্ত করো। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হাবিবে ইয়ামানি বলতেছো গো আল্লাহর পয়গম্বর ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো, যিনি হলেন শেষ জামানার পয়গম্বর, আপনি বলছেন আপনি যদি শেষ জামানার সত্যি বারহাক নবী হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন না কোন মুজিজা দিয়ে পাঠিয়েছেন, বলো না। কারণ আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল যত জোড়া দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, দুনিয়ার বুকে এসেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন মুজিজা দিয়ে, অলৌকিক ক্ষমতা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যেমন মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুজিজা দান করেছিলেন, আপনার আসা লাঠি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওগো আমার পয়গম্বর মুসা তোমার হাতে ওটা কি একবার বলো। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ওয়ালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আবুশু বিহা আলা গনামিকা। হযরতে আপনার মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন শোনো শোনো ওগো আমার রব্বুল আলামিন, তুমি আমার হাতে যেটা দেখছো সেটা হলো একটা লাঠি। যখন আমি জমিনের বুকে ছেড়ে দিই তখন একটা বিশাল আজদাহা সাপ তৈরি হয়ে যায়। যখন আমি সেটাকে জমিনের বুকে গেড়ে দিই, পুঁতে দিই, সঙ্গে সঙ্গে বিশাল একটি বৃক্ষ তৈরি হয়ে যায়। এই লাঠিটাকে যখন আবার ধরে নিয়ে ওই রাত্রির অন্ধকারে যখন আমি চলতে থাকি, এই লাঠিটা তখন টর্চ লাইটের হিসাবে কাজ করে, সামনে 10 হাত পেছনে 10 হাত লাইট দিতে আরম্ভ করে। এই লাঠি যখন আবার হাতে ধরে নিয়ে দিনের বেলাতে এই লাঠি দিয়ে গাছের পাতা গিলিয়ে গিলে আমার বকরি ছাগলগুলোকে খাইয়ে দিয়ে এ মুসলমান এইরকম ভাবে প্রত্যেকটা নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছে। হাবিবে ইয়ামানি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো, আজকে আপনাকে বলতে চাই যদি আপনি সত্যি শেষ নবী হয়ে থাকেন, আপনি যদি শেষ জামানার পয়গম্বর হয়ে থাকেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন না কোন মুজিজা দিয়েছেন। আপনাকে কি মুজিজা দিয়েছেন একবার বলো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওগো জগতের মানুষেরা শোনো, আমি আদম পয়গম্বরকে যদি মুজিজা দিয়ে থাকি গিনতি করে গণনা করে কয়েকটা মুজিজা দিয়েছি। আমি যদি শেষ জামানার শেষ পয়গম্বরকে আজকে মুজিজা দিয়ে থাকি গণনা করে কয়েকটা মুজিজা দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দিয়েছি, হাতে গোনা কয়েকটা মুজিজা দিয়েছি। ইসমাঈল আলাইহিস সালামকে হাতে গোনা মুজিজা দিয়েছি। মুসা ঈসা পয়গম্বর যত নবী ও রাসূলকে আমি মুজিজা দান করেছি, হাতে গোনা কয়েকটা মুজিজা আমি দান করেছি। কিন্তু আমার শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে তৈরি না করলে আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না, যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন লৌহ কালাম কিছুই তৈরি হতো না, যেই নবীকে তৈরি না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব এই রবুবিয়তের প্রকাশ করতাম না। আমি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মুজিজা দান করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে একবার জিজ্ঞাসা করে দেখো, এই কোরআন আজকে বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মুজিজা দান করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতে থাকেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, ওগো জগতের মানুষেরা শোনো গো, আজকে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি সারা জগতের জন্য সারা মুজিজা করে বুরহান করে দলিল করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা জগতের বুকে
সারা জগতের বুকে আজকে আমি বুরহান করে দলিল করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো হাবিবে আমানি বলো আজকে তুমি কি মুজিজা দেখতে চাও সেটাই আমারে বলো। আজকে আমি যদি কোনো মুজিজা দেখাই হয়তো তুমি ভাববে ওটার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার আছে বলে করে দিয়েছে, বা সেটার সঙ্গে হয়তো কোনো সম্পর্ক আছে বলে সেই মুজিজা দেখিয়ে দিয়েছে। হাবিবে আমানি বলো বলো আজকে যে মুজিজা তুমি দেখতে চাইবে সেই মুজিজা আমি নবী মুস্তাফা এই মক্কার ঘাটি থেকে সেই মুজিজা তোমাকে দেখাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হাবিবে আমানি বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে এতটুকু দেখতে চাই, আজকে মনে হচ্ছে কি দেখবো কি দেখবো। হাবিবে আমানি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের রাত্রিটা হলো 14 তারিখের পূর্ণিমার রাত্রি। ওই যে চাঁদটা মনে হচ্ছে গোলাকারে দেখতে পাওয়া যায় আকাশের উপরে, ওই চাঁদটাকে যদি আপনি দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন, দুই খণ্ডে যদি বিভক্ত করে দিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনি যে শেষ জামানার পয়গম্বর এটা বলে মানতে আমার আর কোনো অসুবিধা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাবিবে আমার শোনো ওই আকাশের চন্দ্রটাকে যদি দুই ভাগে দুই খণ্ড করে দে, দুই ভাগে যদি বিভক্ত করে দিতে পারে তাহলে কি তুমি আমাকে শেষ জামানার নবী বলে মানবে? তাহলে কি আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইয়া আল্লাহ বলে বিশ্বাস করবে স্বীকার করবে? বলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকে মাবুদ বলে মানবে? লাতুজ্জা হুবলকে অস্বীকার করবে? বলো। হাবিবে আমানি বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে খোদার কসম করে বলতেছি আপনি যদি আকাশের চন্দ্রটাকে দুই ভাগে বিভক্ত করে দিতে পারেন, আকাশের চন্দ্রটাকে যদি দুই টুকরো করে দিতে পারেন, আমি হাবিবে আমানি আপনাকে কথা দিলাম আমি কালিমা পড়বো, ঈমান আনবো, মুসলমান হব, আপনি শেষ জামানার পয়গম্বর এটা বলে আমি বিশ্বাস করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দ্বিতীয় মাবুদ বলতে গিয়ে না এটা বলে আমি মেনে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বিসমিল্লাহ বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার নাম নিয়ে যেমন আপনার ওই পূর্ণিমার চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল তুলে আপনার যেমন ইশারা করেছেন সঙ্গে সঙ্গে আকাশের পূর্ণিমার চন্দ্র দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আপনার দুই খণ্ডে বিভক্ত হওয়া নয়, একটি টুকরো যেন আপনার পাহাড়ের উপরে আর একটি টুকরো আপনার পাহাড়ের নিচে আপনার পড়ে গিয়েছে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখার পরে ও হাবিবে আমানি তিনি যেন আপনার থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। মাবুদা আজকে সত্যি পারহাক নবীকে আমি দেখে নিয়েছি। আজকে যে তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম যিনি হবেন শেষ জামানার পয়গম্বর, যিনি হবেন শেষ জামানার নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, মক্কা নগরে জন্ম হবে, কুরাইশ বংশে তার আগমন ঘটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেয়ে গেছি। আজকে এটাও পড়েছিলাম তাওরাত কিতাবের মধ্যে যিনি হবেন শেষ জামানার পয়গম্বর আজকে তিনি আকাশের চন্দ্রটাকে দুই ভাগে বিভক্ত করে দিতে পারবে না। হাবিবে আমানি থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। হাবিবে আমানি আজকে কথা মতো আজকে কালেমা পড়ার কথা আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলতেছেন হাবিবে আমানি পড়ো রে পড়ো কালেমা পড়ো। কিন্তু হাবিবে আমানির মনে কিছু আর আপনার প্রশ্ন জেগে উঠেছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওগো হাবিবে আমানি আজ তোমার মনের মধ্যে মনে হচ্ছে আরো কিছু প্রশ্ন লুকিয়ে রয়েছে, বলো বলো আজ তোমার সেই প্রশ্নটা তুমি ব্যক্ত করবে নাকি আমি নবী মুস্তাফা বলে দেব? একবার বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাবিবে আমানি বলো বলো তোমার মনের মধ্যে যে প্রশ্নটা রয়েছে ওই প্রশ্নটা আমি বলবো নাকি তুমি ব্যক্ত করবে? বলো। হাবিবে আমানি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আজ যদি আমার মনের কথাটা আপনি বলে দিতে পারেন, আজ যদি আমার মনের কথাটা আপনি ব্যক্ত করে দেন গো নবী, আমি যে বিশ্বাস করে নিয়েছি আমার ঈমানটারও মজবুত হয়ে যাবে, পোক্তা হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন বলে হাবিবে আমারে শোনো শোনো তোমার মনে এটাই প্রশ্ন জেগে উঠেছে তোমার ঘরে যে অক্ষম তোমার একজন মেয়ে রয়েছে যে হাতে কোনো কাজ করতে পারে না, পায়ের দ্বারা চলাফেরা করতে পারে না,
আজকে মুখের দ্বারা সঠিকভাবে কথা বলতে পারি না, চোখের দ্বারা সঠিক কিছু আপনার দেখতে পাই না। এই রকম পুঙ্গ একজন তোমার ঘরে মেয়ে রয়েছে, ওই মেয়েটার জন্য তুমি একটু আপিল করতেছো মনে মনে। তোমার মেয়ে যদি সুস্থ হয়ে যায়, তুমি আজকে তোমার ঈমানটা আজকে আরো মজবুত হয়ে যাবে, তুমি ফ্রি হয়ে যাবে, তুমি মনটাকে ফ্রি করে কালেমা পড়বে। হাবিবে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, যে প্রশ্নটা আপনি ব্যক্ত করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি। আর আপনি দেরি করবেন না, দেরি করবেন না, আপনি আমাকে কালেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার খাস নূরে ওগো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে। খোদার খাস নূরে ওগো তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শোনে। দুসরা কোন মাবুদ নাই, দুসরা কোন মাবুদ নাই, ইয়া আল্লাহ ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি। চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। বলেন সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। নবীর আগমনে ভুবন হলো উজালা, ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবে আমানি, আমি দেখতে পাচ্ছি তোমার মনে এটাই গাহাছে, এটাই বলছে যে আজ যদি আমার ওই মেয়েটা সুস্থ হয়ে যেত, যে মেয়েটা চলতে পারে না, কথা বলতে পারে না, হাতে কোনো কাজ করতে পারে না, চোখে ঠিকঠাক দেখতে পাই না, ওই মেয়েটা যদি আমার সুস্থ হয়ে যেত, তাহলে আমি হাবিবে আমানি একদম মনটাকে ফ্রি করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে এই মক্কা থেকে ইয়ামানে ফিরে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন, ইসলামের খিদমত করেছেন। এখন বর্তমান সময়ে এই আপনার আরএসএস এর কিছু আপনার দালাল আর এই বিজেপির মাল আপনার বলছে যে ইসলামটা প্রচার হয়েছে, প্রসারিত হয়েছে, ইসলামের কাজ হয়েছে তালোয়ার দেখিয়া মানুষকে কতল করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম কখনো এরকম তালোয়ারের জন্য প্রচার হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করেছেন, জিহাদ করেছেন, এটা বাস্তব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ এটা সন্ত্রাসী জিহাদ ছিল না। যে জায়গায় অন্যায় কাজ হতো, এই অন্যায় কর্মগুলোকে, অন্যায় কাজগুলোকে উৎখাত করে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল আমার যুদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ধরতিতে জন্মগ্রহণ যখন করেছিলেন, সেই সময় আপনার মনে করলেন জীবিত আপনার নারীদেরকে স্বামী যদি মারা যেত
ওই স্বামীর চিতাতে আপনার জীবিত মেয়েদেরকে আপনার জ্বালিয়ে দেওয়া হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কার ধরতিতে জন্মগ্রহণ করেছিলেন। যখন আপনার কন্যা সন্তান জন্ম নিলে আজকে পিতা মাতাকে কুলাঙ্গার বলা হতো। এই জিন্দা কন্যা মেয়েকে আপনার দারগোর করে দেওয়া হতো, কবরস্থ করে দেওয়া হতো। নবী আমার দুনিয়ার বুকে আসার পরে ওই নারীদের মান সম্মানকে বৃদ্ধি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কার ধরতিতে জন্মগ্রহণ করেছেন। যখন আপনার উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করাকে ফখর মনে করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আজকে পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে ফরজ। উলঙ্গ অবস্থায় এই পবিত্র ঘর হারাম শরীফের তাওয়াফ করা চলবে না। বিরাদারান ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কার ধরতিতে জন্মগ্রহণ করেছেন। যখন আপনার মনে করলেন জিনা করাটাকে ফখর মনে করত, আপনার অহংকারের সহিত গ্রহণ করত, আপনার একটি ভালো কাজ বলে গ্রহণ করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কার ধরতিতে জন্মগ্রহণ করার পরে গোটা জগৎবাসীকে মেসেজ দিয়েছেন, হাদিস প্রদান করে গিয়েছেন, শিক্ষা দিয়ে গেছেন এই জিনা হচ্ছে অপরাধ, অপরাধ, অপরাধ। এটা কখনোই সমর্থন করা চলবে না। মুসলমান বিরাদারান ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শে যখন আপনার মানুষকে আদর্শিত করলেন, আমার কোরআন বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো আমার হাবিব আপনার চরিত্রকে আমি মহান চরিত্র বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীর আদর্শ, ওই নবীর আখলাক, ওই নবীর চরিত্র তোমাদের জন্য হলো উত্তম নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখে বলবো যে নবীকে ভালোবাসি, মুখে বলবো যে আমরা একজন নবীর আশিক, মুখে বলবো নবীর দেওয়ানা, আর আমার চরিত্র দ্বারা, আমার আদর্শ দ্বারা, আমার ক্যারেক্টার দ্বারা এটা প্রমাণিত হবে না যে আমি নবীর আদর্শ। আমার চরিত্র দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমি একজন মনে হচ্ছে একজন নায়ক নায়িকার আপনার ভক্ত। আজকে আমার আদর্শ দেখার পরে, পোশাক আশাক দেখার পরে এটাই প্রমাণিত হচ্ছে, মনে হচ্ছে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, অন্য কারো অন্তর্ভুক্ত। আজ মুসলমান ঘরের ছেলে মনে করেন যখন চুল কাটছে বোঝা যায় না যে এটা মুসলমানের ছেলে নাকি অন্য কারো ছেলে। এমন যে চুলের কাটিং আপনার উঠেছে, বিরাদারান মিল্লাত ইসলামী একটি মাত্র শুধুমাত্র কথা বললাম, এই রকম একাধিক আপনি দেখতে পাবেন যে বোঝাই যাবে না যে এটা মুসলমানের ছেলে নাকি অন্য কারো ছেলে। আজ শুধু মুখে বললে হবে না, কাজে কর্মে তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। আমি শুধু মুখে বলি না, কাজে করে দেখিয়ে দিই। জোরে বলেন ঠিক কিনা বিরাদারান।